হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমি অ্যাস্ট্রো রুমেলা। আমি আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে। আজকে আমি যাচ্ছি বারাণসীতে আমার দেওরের বিয়ে আছে, কারণ ওখানে আমার শ্বশুর বাড়ি, তাই দেওরের বিয়ে অ্যাটেন্ড করবো। দেন তারপর বারাণসীতে কাশী বিশ্বনাথ দর্শন করব, আস্সিঘাট দর্শন করব, সেই সমস্ত কিছু পরিক্রমা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে অবশ্যই আমার এই ব্লগটা তোমরা দেখতে থাকো, এবং এই ব্লগের মধ্যে দিয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখতে পারবে। আছে অনেক অ্যাস্ট্রোলজিক্যাল টিপস তোমাদের জন্য। চলো তাহলে দেখা হচ্ছে বারাণসীতে গিয়ে। টাটা। এসে গেছি বারাণসীতে আমার শ্বশুর বাড়িতে। আজকে হচ্ছে মেহেন্দি সেরিমনি, মানে মেহেন্দির একটা প্রোগ্রাম আছে সন্ধেবেলায়। আর কিছুক্ষণ পর বাড়িতে পুরো আলো জ্বলে উঠবে। সবাই এখানটাতে বসেই আমরা মেহেন্দি লাগাবো। সবাই একটুক্ষণ পর রেডি হব, সাজবো। সবাই আজকে গ্রিন কালারের জামা কাপড় পরবো, বিকজ মেহেন্দি বলে কথা। আর দেওরের বিয়ে এখন চলবে, এই বিয়ে পর্ব মোটামুটি আজকাল পরশু এখন 5-6 দিন বিয়ে পর্ব চলবে। দেন তার মাঝখানে একটুখানি এখানকার গঙ্গাঘাট যাব, দর্শন করব, কাশী বিশ্বনাথ যাব, গৌতম বুদ্ধ টেম্পল আছে। প্লাস বারাণসীতে মোদিজি অনেক কিছু নতুন নতুন জিনিস করেছেন, যেমন মেডিটেশন সেন্টার করেছে, আরও অনেক কিছু করেছে, সেগুলো একটু যাব। তো ওভারঅল সব কিছু মিলে একটা দারুণ ব্লগ হতে চলেছে এটা। তোমরা আমার এই ব্লগটা অবশ্যই দেখতে থেকো, লাইক দেবে, শেয়ার করবে ভালো লাগলে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখন আমার বাড়ির বাইরের জায়গাটা, যেখানে বিয়ের সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেখানে কি এই মুহূর্তে কি প্রস্তুতি চলছে, কি হচ্ছে, চলো তোমাদের একটু দেখাই। দেখো তাহলে, এই সেই জায়গাটা যেখানে খাওয়ানো হবে। আমাদের মোটামুটি কালকে থেকে লোকজন খাওয়া শুরু করে দেবে, টানা 4 দিন খাবে। এখানে সমস্ত আমাদের গেস্ট এসে যাবে, তাদের সমস্ত এখানে লাঞ্চের ব্যবস্থা, ডিনারের ব্যবস্থা করা হয়েছে, প্যান্ডেল হচ্ছে। এটা আমাদের বাড়ির মেন গেট, মেন এন্ট্রেন্স। গাড়িগুলো এখানেই রাখা থাকে। আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো গাড়ি আছে, বাট যেহেতু এখানে খাওয়ানো হচ্ছে, এখানে সমস্ত কিছু করা হচ্ছে, তাই জন্য গাড়িগুলো এখান থেকে হটিয়ে পেছনের দিকে, আমাদের বাড়ির পেছনের দিকে রাখা হয়েছে। এই সমস্ত কিছু করা হচ্ছে। এখনও লাইট ফাইট জ্বলেনি, মোস্ট প্রবলি বিকেলের মধ্যে সব কিছু কমপ্লিট করে লাইট ফাইট জ্বলে যাবে। সমস্ত ব্যাপারটা একটা কমপ্লিট হয়েছে, একটা দারুণ লুক দিতে চলেছে। এখানে এটা একটা ফোয়ারা, বাট এই ফোয়ারাটা অনেক দিন ধরে চালানো হয়নি, যার ফলে ফোয়ারাটা ঠিক করে চলবে কিনা আমি ঠিক জানি না, আই এম নট শিওর এক্স্যাক্টলি। আমি দেখাচ্ছি তোমাদেরকে। মনে হয় না ফোয়ারাটা ঠিক মতো চলবে, কিন্তু অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে। এই ওভারঅল এই আমাদের বাড়ির বাইরে, এখানটা বাইরের জায়গাটা গার্ডেনিং করা, বাট খুব একটা গার্ডেনিংটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নেই, একটু অগোছলো হয়ে রয়েছে। অনুষ্ঠান বাড়িতে যা হয় আর কি, সব দিক সামলানো খুব একটা ইজি হয় না, তার সাথে এত বড় বাড়ি। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা, তোমরা দেখলে। আর কিছুক্ষণ মুহূর্তর জন্য ওয়েট করা, যে কখন আমাদের সেই মেহেন্দির ফাংশন শুরু হবে। সবাই সেজে গুজে জামা কাপড় পরে মেহেন্দি লাগাতে বসবো, এবং তার সাথে সে গানটা চলবে, মেহেন্দি লাগাকে রাখনা ডোলি সাজাকে রাখনা। মানে একটা দারুণ ব্যাপার একটা। কেন তোমাদের বলে রাখি, আমার যে দেওর বিয়ে করছে, সেই মেয়ে আমাদের বাঙালি কাস্টের নয়, তারা হচ্ছে গুজরাটি। তো আমাদের তাই জন্য আমাদের বিয়েটা গুজরাটি কালচারেও হবে, আবার বাঙালি কালচারেও হবে। তো একটা দারুণ ব্যাপার, একটা গুজরাটিদের বিয়ের একটা যে অ্যাম্বিয়েন্স, সেটা একটা ক্রিয়েট হচ্ছে, আবার একটা বাঙালিদের যে বিয়ের অ্যাম্বিয়েন্স, সেটা ক্রিয়েট হচ্ছে। ওভারঅল সব মিলে একটা দারুণ ব্যাপার হতে চলেছে। সো স্টে টিউন মাই চ্যানেল, আর দেখতে থাকো আমার ব্লগগুলো, আরও ইনফরমেশন পাবে। আপাতত এতটাই দিলাম আজকে। চলো কন্টিনিউ দেখতে থাকো আমার ব্লগগুলো, আরও ইনফরমেশন পেতে থাকবে বিয়ে রিগার্ডিং। ফাংশন তোমরা দেখছো, কত লোক এসছে, বাড়ি পুরো গম গম করছে, গেস্টদের গান নাচ মজাই মজা সবাই মিলে। তার মাঝখানে আমি আছি, ভিডিও করছি, ব্লগ বানাচ্ছি, নাচছি। চলো দেখে নি তাদের নাচটা।
তোমরা, এটা আমার একটা হ্যান্ডসাম দেওর। তো আমার বাড়িতে ঠাকুরের দেওর ননদ ছড়াছড়ি। আই এম ব্লেসড। তোমাদেরকেও এটাই বলি, তোমরাও অলওয়েজ ব্লেসড থাকো। সব কিছু তো থাকবেই জীবনে, তার মধ্যে আনন্দ করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। এটা আমার একটা ননদ, সুদূর প্রবাসী লন্ডনে থাকেন, সেখান থেকে এসছেন। মানে তার ব্যাপারটাই আলাদা। অলরেডি গরম এখানে পাচ্ছে না লিটারেলি। এখনো প্যান্ডেলের কাজ চলছে, আশা করছি কালকের মধ্যে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। বিকজ পরশুদিন বিয়ে, কাল যদি না কমপ্লিট হয় নাহলে হয়ে গেল। ওই যে আমার পতিদেব বসে আছে। দাদা এক্সেলেন্ট হচ্ছে, প্রচন্ডভাবে নিখুঁত করে কাজ করছে। মানে ঘাম হচ্ছে গরমে, বাট তাও কোনো ব্যাপার না, কাজ যেন ভালো হয়। তোমরা দেখলে আমি তোমাদেরকে দেখালাম আজকের পুরো দিন আমরা কি করলাম না করলাম। এই যে আমার হাতে যে মেহেন্দি লাগিয়েছি, মেহেন্দি শুকিয়েও গেছে, রঙও এসে গেছে। হয়তো আর একটু ভালো আসতো, আমি বেশিক্ষণ রাখতে পারিনি তার জন্য। তো দেখলে তোমরা কীরকম এনজয়মেন্ট হচ্ছে এখানে এসে। সব কিছুর মাঝখানে একটা জিনিস ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে আমি অ্যাস্ট্রো রুমেলা। তো অ্যাস্ট্রোলজিক্যাল টিপস আমার ভিডিওতে কিছু না কিছু থাকবেই থাকবে। তো চলো তাহলে দেখে নিই আজকের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস কী। সেই আজকের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস, আমরা গুড হেলথ গুড ওয়েলথ কে না চাই, সবাই চাই একটা গুড হেলথ গুড ওয়েলথ, অ্যাবান্ডেন্স, সাকসেস, আওয়ার লাইফ, আওয়ার এভরিডে লাইফ। তো আজ এমন একটা সুইচ কোড দিচ্ছি বা সুইচ নাম্বার দিচ্ছি, যে নাম্বারটা লেফট হ্যান্ডে গ্রিন কালির পেন দিয়ে লিখে রাখতে হবে এবং সারাদিনের সময় মতো 28 টাইম নাম্বারটাকে চ্যান্ট করতে হবে। নাম্বারটা তুমি চ্যান্ট করতেও পারো, নাও করতে পারো, বাট হাতে অলওয়েজ গ্রিন কালি দিয়ে লিখে রাখতে হবে। সেই নাম্বারটা উপরে স্ক্রিনে আসছে, নাম্বারটা দেখো। এই নাম্বারটাকে ঠিক লেফট হ্যান্ডের মিডলে রিস্টের কাছে যেখানে আমরা ঘড়ি পরি বা চুড়ি পরি, ওখানে গ্রিন কালির পেন দিয়ে লিখে রাখো। এটা হচ্ছে অ্যাভেন্ডেন্সকে অ্যাট্রাক্ট করার, গুড ওয়েলথকে অ্যাট্রাক্ট করার এবং মানি অ্যাট্রাক্ট করার। একসাথে একটাই নাম্বার এতগুলো কাজ করবে। তো অবশ্যই আমার এই রেমেডিটা ফলো করো এবং তারপর আমাকে জানাতে ভুলো না যে রেমেডিটা করে তোমরা কে কতটা উপকার পেলে। আমি হচ্ছে অ্যাস্ট্রো রুমেলা। আমার এই ধরনের ভিডিও আমার যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে এবং আমার ভিডিওটাতে লাইক করবে। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তোমাদের জন্য বানাই, তারপর আশা করি একটা লাইক তোমাদের থেকে পাবো। তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস পাওয়ার জন্য। আমি অ্যাস্ট্রো রুমেলা, তোমাদের সকলের ভালো হোক, সকলে ভালো থাকো। জয় মা কালী, জয় মা তারা, হর হর মহাদেব। গুড নাইট, টাটা, দেখা হবে আবার কাল।